হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছেন। তো 12 বছর পর দেশে আসলাম, পার্ট 2 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। রাফি বলল, রিয়া তুই নিজের পরনের শাড়ি খুলছিস কেন? রিয়া বলে, সেটা তুই একটু পরে বুঝতে পারবি। কথাটি শেষ হতে না হতে রিয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। রাফি বলে, এই কি করতেছিস এসব? আমি তো তোকে কিছুই করলাম না। তবু রিয়ার মুখে একটি কথা, সেটা হলো বাঁচাও বাঁচাও। রাফি আমার সর্বনাশ করে দিল। কনেকের ভিতরে দেখি সবাই দরজার বাইরে উপস্থিত হলো। হাসিব বলে, এই রিয়া কি হয়েছে? এমন চিৎকার করছো কেন শুনি? রিয়া বলে, এই হাসিব, তোমার ভাই আমার সর্বনাশ করতেছে, প্লিজ আমাকে ওর হাত থেকে বাঁচিয়ে নাও। রিয়ার মুখে এমন উত্তরটি শুনে হাসিব এক লাথি দিয়ে দরজাটি ভেঙে ফেলে। তো দরজা ভেঙে হাসিব দেখে যে রিয়ার শরীরের পোশাকগুলো যেখানে সেখানে ছিঁড়া। হাসিব বলে, এ রিয়া কি হয়েছে আমাকে বলো তো। আর তুমি এই বাথরুমে যাওয়ার কথা বলে এখানে এসে কি করছো? রিয়া বলে, আমি এখানে এসেছি রাফিকে বোঝাতে, যাতে কোনো ধরনের ঝগড়া বিবাদ না লাগে। কিন্তু রাফি কথাটা শোনা মাত্রই আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। হাসিব বলে, কি এর এত বড় সাহস? কথাটি বলে হাসিব এক লাঠি নিয়ে রাফিকে মারতে যায়, কিন্তু রাফির মা তখনই হাসিবকে বাধা দেয়। মা বলে, হাসিব যদি একটি মার রাফি শুলে পড়ে, আমার থেকে খারাপ আর কেউ হবে না। হাসিব বলে, ছেলের জন্য দেখি দরদ উঠতে পড়ছে, কিন্তু আমার বউকে যে নষ্ট করার চেষ্টা করতেছে সেটা কি তোমার চোখে পড়ছে না? মা বলে, রাফি এমন ছেলে না, বুঝছিস? আমার মন বলতেছে তোর বউ এমন কোনো না কোনো সমস্যা সৃষ্টি করতেছে। রিয়া বলে, একদম মুখ সামলে কথা বলুন মা। রাফি বলে, মা চুপ করো না, ওরা ছোট ভুল করতে পারে, তাই বলে এমন রাগ হবে? মা বলে, তুই চুপ থাক, এ রিয়া আমাদের সংসারটা শেষ করে দিতেছে। এ কথাটি শুনে রিয়া হাসিবকে উদ্দেশ্য করে বলে। রিয়া বলে, হাসিব তোমার মাকে ভদ্রভাবে কথা বলতে বলো, আর তা না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। হাসিব বলে, মা তুমি আজে বাজে কথা বলতে পারো না রিয়ার সম্পর্কে। মা বলে, কিসের আজে বাজে কথা? হ্যাঁ, আমি তো সব সত্যি কথাই বলতেছি। রাফি বলে, মা আমি একটা কথা বলি। মা বলে, বল, কি বলবি? রাফি বলে, আমি একদিনে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, সেটা হলো আমার আশাতে এই বাড়িতে ভীষণ একটি পরিবর্তন হয়েছে। বাবার মুখে একটিবারও হাসি দেখলাম না। ছোট ভাই যে আমার আশাতে বিরক্ত বোধ করতেছে। আমি এই প্রবাসী গিয়ে সব হারাইছি মা। আমি চাই না আমার কারণে তোমাদের কোনো সমস্যা হোক। তার জন্য আমি ভেবে রেখেছি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। মা আরো একটি কথা, আমি প্রবাসী জেলে ছিলাম না, তোমাদের মিথ্যা বলছি। বলতে পারো কোনো মিথ্যা বলছি, তবে শোনো, হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল যায়। প্রথমে ফোন রিসিভ করে নাই, কিন্তু পর ফোন আসতেছিল, তখন আমি রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওই দিক থেকে চিকন একটি মহিলা কণ্ঠে বলে উঠলো, আপনি কি রাফি? আমি বললাম, আমি রাফি, কিন্তু আপনি কে? চিনলাম না তো। তখন মহিলাটি বলে ওঠে, আপনি বিদেশ থেকে যত টাকা পাঠাচ্ছেন সব টাকা আপনার বাবা নষ্ট করতেছে। আপনি জমি কিনতে সেই টাকা পাঠিয়েছেন, সেই টাকাও নষ্ট করে ফেলতেছে। আপনি কি জানেন আপনার বাবা আরো বউ সন্তান আছে? কথাটি শুনে আমি ভীষণ রাগ হই ওই মহিলার উপরে। আপনি কি ফাজলামি করার জন্য আর কাউকে পান নাই? আমাকে খুঁজে পেয়েছেন? তখন মহিলাটি আবারও বলে ওঠে, আরে আপনার বউ আপনার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক জড়িয়ে গিয়েছে, আপনি শুধু শুধু টকে যাচ্ছেন ওদের টাকা পাঠিয়ে। এই কথা শুনে আমি অনেক বাজেভাবে কথা বলি ওই মহিলাকে, কিন্তু এরপরে আমি প্রমাণ চাই এসব কিছুর। বিশ্বাস করো মা, সেই মহিলাটা 1 মাসের ভিতরে আমার সব প্রমাণ দিয়েছে। বাবার অন্য একটি সংসার আছে, সেখানে 2টি সন্তান আছে, আর আমার ছোট ভাই হাসিব সেও আমার বউয়ের সাথে পরকীয়া জড়িয়ে গেছে। ভেবে পাচ্ছিলাম না কি করব। তখন উনি বলতে মহিলাটি আমাকে একটি বুদ্ধি দেয়, সেটা হলো আমাকে মিথ্যা মৃত্যুর নাটক করতে হবে, সেটা যেন তোমরা বিশ্বাস করো। এরপরে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিই আমি। অনেক ইচ্ছা হতো তোমাদের সাথে কথা বলার, কিন্তু আমি পরিস্থিতির শিকার ছিলাম। জানো মা, আমার বর্তমান ঢাকা শহরেও একটি বাড়ি আছে, 2টি রেস্টুরেন্ট আছে, অনেক টাকার মালিক আমি। বলতে পারো এসব জানাইনি কেন? সত্যি বলতে আমি সংসারে অশান্তি চাইনি। আমি এখানে কেন এসেছি জানো? তোমার সাহায্য করার জন্য। কিন্তু এসে যা দেখলাম বলার মতো না। রাফির কথা শুনে মায়ের চোখে যেন অশ্রু পড়া শুরু হয়ে গেছে। রাফি বলে, মা কান্না করিও না। মা বলে, বাবা তুই কেন বলিস না এসব আমাকে? যাকে আমি এত বিশ্বাস করি সেই স্বামী আমাকে ঠকাইছে। রাফি বলে, মা তোমার কপালটা খুবই খারাপ। এরপরে রাফির মা রাফির বাবাকে জিজ্ঞেস করে। মা বলে, আচ্ছা সত্যি কি তোমার আরেকটি পরিবার আছে? বাবা বলে, আছে। মা বলে, তবে আগে বলো নাই কেন? বাবা বলে, বলার প্রয়োজন মনে করি নাই। আর এসব বলে কি হতো শুনি? মা বলে, তোমার লজ্জা করে না এসব বলার? রাফি বলে, মা ঝগড়া করিও না, যা হবার হয়ে গিয়েছে। এখন তুমি বলো আমার সাথে যাবে নাকি এখানে থাকবে? বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে মা বলে ওঠে, মা বলে, না রে খোকা, আমি এখানে থাকবো, আমি এই শহরে থাকতে পারবো না। মাঝে মাঝে আমাকে নিয়ে যাস, আবার রেখে যাস। রাফি বলে, না মা, তুমি আমার সাথে চলো। মা বলে, না বাবা, জোর করিস না, আমি আমার বাকিটা জীবন এখানে কাটাতে চাই। রাফি বলে, ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। তবে একটি কথা বলি মা, কথাটি হচ্ছে রিয়া তো আমাকে টিপুস দিয়ে হাসিবকে বিয়ে করেছে, তাই না? মা বলে, রাফি বলে, তবে আমি এখন অন্য কাউকে বিয়ে করব, আর যাকে বিয়ে করব তার নাম হলো পুতুল। মা বলে, ও হ্যাঁ, পুতুল নামটি মনে করে দিয়ে ভালোই করেছিস। জানিস বাবা, আজ পর্যন্ত ও বিয়েই করে নাই, তোকে ভালোবাসি বলে।
তখন যদি বুঝতাম সত্যি ওর সাথেই তোর বিয়েটা দিতাম। সবাই ভাবতে পারেন তবে রাফি কেন সেদিন কেন রিয়াকে জোর করলো হাসিবকে বিয়ে না করতে। সত্যি বলতে রাফি জানে না রিয়া হাসিবকে ভালোবাসে। এখন হাজারো কথা বললেও ছাড়াছাড়ি করবে না, তাই রাফি মানুষকে দেখানোর জন্য এমন নাটক করছে যাতে সবভাবে রাফি এখনো রিয়াকে নিজের বউ হিসেবে চায়। রাফি বলে মা বাদ দাও অতীত মা, চলুন একটু রাফি ও পুতুলের প্রেম কাহিনীটা একটু শুনে আসি। আজ থেকে প্রায় 13 বছর আগের কাহিনী। রাফির মা বলে এই রাফি, রাফি কলেজে যাবি না তুই? রাফি বলে প্লিজ মা আরেকটু ঘুমাতে দাও না। রাফির মা বলে কুত্তার বাচ্চা ঘড়িতে একটিবার দেখছিস কয়টা বাজে? মায়ের মুখে এমন গালি শুনে এক লাফি রাফি ঘুম থেকে উঠে দেখে যে ঘড়িতে 9:50 বাজে, সেখানে কলেজ ক্লাস শুরু হয় 10টায়। টাইম দেখে রাফি আবারও মায়ের দিকে রাগ দেখিয়ে বলে, রাফি বলে মা তুমি আরো আগে কেন আমাকে ডাকো নাই? মা বলে কি বললে তুই? তোকে সে 8টা থেকে ডাকতে আসি আর তুই? রাফি বলে ঠিক আছে মা সরি। এই বলে রাফি তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়। মা বলে রাফি তোর পার ডাইনিং টেবিলের উপরে রাখছি, কে কলেজে যা। রাফি বলে সরি মা আজ সময় নেই, কলেজ থেকে ফিরে খাবো। এই বলে বাসা থেকে বেরিয়ে পড়ে একটা রিক্সা নিতে রাফি কলেজে আসে। তো যেই না তাড়াহুড়া করে কলেজে ঢুকতে যাবে ঠিক তখনই একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। রাফি বলে সরি ভাই সরি। এক কথাটি বলে যেই না চলে যেতে থাকবে ঠিক সেই সময় রাফির গালে একটি তাপড় উড়ে আসে। এই ছোট লোকের বাচ্চা আমাকে কোন দিক দিয়ে তোর ভাই মনে হয়? কথাটি শুনে গালে হাত দিয়ে রাফি ভালো করে লক্ষ্য করে দেয় এটা তো মেয়ে। রাফি বলে ও সরি আমার ক্লাস শুরু হয়েছে তাই তাড়াহুড়া করে আসতে গিয়ে ধাক্কা খাইছি। লক্ষ্য করি না আপনি ছেলে না মেয়ে? মেয়ে মানুষ দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, কেন আপনার ঘরে কি মা বোন নেই? রাফি বলে সবাই আছে শুধুমাত্র বউ নাই। একটু মজা করে বলে কথাটি। কথা শুনে মেয়েটির মাথা তো ভীষণ গরম হয়ে যায়, তাই নিজেকে কন্ট্রোল রাখতে আবার কষে একটি তাপড় মারে রাফিকে। একেই তো গায়ে পড়েছিস আবার এপ্রিজিং করতেছিস, মেয়েটি বলে। রাফি হলো আশ্চর্য আপনি তাপড় মারতেছেন কেন বারবার? আমার গাল কি তোলার বস্তা পাইছেন? কি বিয়াদব ছেলে আবার তর্ক করে। রাফি বলে এই আপনি কি কলেজে নতুন নাকি? মেয়েটা বলে সেটা আপনাকে কেন বলবো? রাফি বলে আশ্চর্য যা জিজ্ঞেস করছি তাই বলেন। মেয়েটা বলে আমাকে সেটা বলুন, আপনাকে কেন বলবো? আপনি কে হন আমার যে বলতে হবে? বলে কি মেন্টাল মেয়ে? কথাটি মনে মনে বলে রাফি। মেয়েটি বলে এই আপনি কিছু বললেন আমাকে? রাফি বলে জি না ঠিক আছে আপু থাকেন আমি চললাম ক্লাসে। মেয়েটি বলে আবার আপু বলে? রাফি বলে ভাই বললো দোষ আপু বললো দোষ, তবে কি বলবো সেটা বলে দিন আমাকে। মেয়েটি বলে কিছু বলতে হবে না। রাফি বলে আচ্ছা ঠিক আছে আপু। এই কথাটি বলে রাফি জিভে কামড় দিয়ে বসে। আবার আপু ডাক শুনে মেয়েটি চোখ বড় করে রাফির দিকে তাকাতেই রাফি এক দৌড়ে ক্লাসরুমের সামনে চলে যায়। রাফি বলে স্যার আসতে পারি? স্যার বলে অবশ্যই। তো স্যারের অনুমতি নিয়ে তখনই রাফির ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই অনুভব করে কেউ তাকে একজন পিছন থেকে টানছে। পিছনে ঘুরতে দেখে ওই মেয়েটা। রাফি বলে আপনার সমস্যা কি? হ্যাঁ বললাম তো তখনই সরি। এই কথাটি বলার সাথে সাথে মেয়েটি রাফিকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। এ পর্যন্ত কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।